হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি মৌমিতা, আমি তোমাদেরকে স্বাগত জানাই আমার আরেকটি নতুন ব্লগে। আজকের দিনটা হলো রবিবার, আর রবিবারে এখন ঘড়িতে বাজে সকাল 6টা। আর আজকের এই ব্লগটি আমি এই 6টা থেকেই শুরু করলাম। আমার খুব ভালো লাগে সকালে ঘুম থেকে উঠে একটু ব্যালকনিতে বা জানলার পাশে দাঁড়াতে। কিন্তু রোববার ছুটির দিন হলেও আমাদের কাছে কিন্তু সেটা বেশি কাজের দিন, কারণ এই দিনটা এমন একটা দিন যখন আমাকে আমার হাজব্যান্ড বা ছেলের জন্য টিফিন রেডি করে দিতে হয় না, বা আমাকে তাদেরকে 9টায় যে বেরোবে সে জোগাড়টা করতে হয় না। তো আমি কি করি, বা আমার মতো মনে হয় প্রত্যেকেরই মনে হয় যে বাড়ির কাজটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে চাই, কারণ এই সুযোগটা আমরা কেউ হাতছাড়া করতে চাই না। সানডে ইজ হলিডে, এটা সেই ছোটোবেলার গল্প, বা আমাদের কাছে এখন কিন্তু সেটা নেই। এখন আমাদের বাচ্চারা সেটা বলে, সেটা ভালো। কিন্তু আমার মনে হয় আমাদের মতো হাউসওয়াইফদের কাছে বা যারা ওয়ার্কিং ওম্যান তাদের কাছেও সানডে ইজ হলিডে হয় না, সেটা কর্মসূত্রে যারা যাওয়া আসা করে তাদের জন্য। কিন্তু বাড়িতে কিন্তু আজকের দিনটা বেশি চাপের। তো আমি নিত্যদিনের মতো সকালে উঠে বাসিটা কাটিয়ে নিলাম। আর এই যে সকাল সকালে একটু চা না খেলে দিনটা কি শুরু করা যায় না। আর এই আমার ছেলেকে ঘুম থেকে তুললাম, কিন্তু ওর মুখ দেখে মনে হচ্ছে আবার ঘুমোবে, কিন্তু ও বলছে না, কিন্তু ওর ঘুম পাচ্ছে। আর উঠেই কি বলেছি বলুন তো, যে এখন পড়তে বসো। ব্যাস, ওটাতে ওর মুড অফ হয়ে গেছে। ও বলল না, আমি ছবি আঁকবো, কারণ আমার ছবিটা কমপ্লিট হয়নি। আর আমি প্রথমে একটু ওকে না বলে দিয়েছি, তো তার জন্য একটু মুখটা হাঁড়ি হয়ে গেছে। তারপরে ওকে বুঝিয়ে আবার আমি চলে এলাম একটু রান্না করতে। আজকে সানডেতে মাছটাই খাচ্ছি, তার কারণ হয়েছে মাছটা আগের দিন আনা, তো সেটা ফ্রিজে রাখাই আছে। হাজব্যান্ড এখন বলছিল মাংস আনার কথা, আমি বললাম না থাক, আজকে মাছটা আগে শেষ করে দিই, তারপর মাংসটা নিয়ে এসো। এই মাছের একটু করব পোস্ত বাটা। সকাল সকাল রান্নাটা করছি, তার কারণ হচ্ছে রান্নাটা আমি সকালেই করে নিই, কারণ আজকের এই দিনটা না ছেলের পাশে একটু বসতে হয় পড়াতে। ক্লাস 3-তে ICSE বোর্ডের প্রচুর পড়ার চাপ, যত দিন বাড়ছে পড়ার চাপটাও কিন্তু বেড়ে যাচ্ছে। আর এই চাপটা শুধু ওকে একার দিলে তো হবে না, ওর সাথে আমাকেও কিন্তু সমানভাবে চলতে হয়। তো এই যে রান্না করছি, আর ছেলে বসে পড়েছে ছবি আঁকতে। প্রথমে আমি বলছিলাম ওকে পড়তে বসতে, দেখলাম না, ওর মুডটা অফ হয়ে যাচ্ছে। আর ওই অফ মুড অবস্থায় আমি পড়তে বসানোটা একদম পছন্দ করি না। তাই ওর যখন ইচ্ছে একটু ছবি আঁকার, ও ছবিটা এঁকে নিক, আর আমি একটু পরেই নাহি বসবো পড়তে, মানে পড়তে। এখন ওটাও বলা যেতেই পারে যে আমি পড়তে বসবো। যেমন দেখুন, ছেলে এখানে ছবি আঁকছে, আর ওই পাশে দেখুন ওর বাবা কিন্তু পড়তে বসেছে। এটা পড়া হচ্ছে, কিন্তু নিজের পড়া নয়, ছেলের কোশ্চেন লেখার দায়িত্ব দিয়েছি, যে কিছু কোশ্চেন আছে সেটা লিখে দাও একটু ডায়েরিতে। ওই যে বললাম, এখন ছেলে পড়ছে নয়, আর ছেলের সাথে মা বাবা সবাই পড়ছে। আমাদের সময়টা আলাদা ছিল, তখন শুধু আমরাই পড়তাম। এখন সে উপায়টা কিন্তু নেই। এখন ছেলের সাথে নিজেরা না পড়লে কিচ্ছু হবে না। আর একদিকে ভালো, এই যে সকালেও ছবিটা আঁকছে, আমার কিন্তু এই ফাঁকে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমিও এসে ছেলের কাছে পড়াতে পারবো। আর না হলে কি হয় বলুন তো, ছেলেকে যখন পড়াতে বসি তারপর রান্না করতে করতে প্রচুর লেট হয়ে যায়, আর লেট হয়ে গেলে সঠিক টাইমে খাওয়াটা আবার হয় না। তো সব দিকে এই সকালে রান্নাটাই আমার জন্য খুব। কি ছবি আঁকছো একটু দেখি তো, এটার মানে কি গো? মানে হলো গাছ কাটা যাবে, কারণ কি গাছ একটা প্রাণ, আর গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। আর আমরা গাছকে কি দিই? আমরা গাছকে দিই কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইড কি গাছ নিয়ে নেয়? গাছ কার্বন ডাইঅক্সাইড নেয় আর অক্সিজেন ছাড়ে, আর আমরা অক্সিজেন নিই আর কার্বন ডাইঅক্সাইড ছাড়ি। তাহলে যদি গাছ ধরো কেটে ফেলে দিই তাহলে কি হবে? কারণ কি, যদি আমরা অক্সিজেন না পাই তাহলে গাছ। একদম ঠিক। বাহ, তুমি তো খুব ভালো জিনিস জানো এটা, আমি তো জানতামই না যে তুমি এত বড় হয়ে গেছো। দেখি ওই ছবিটা দেখি, যেটা স্যার এঁকেছে সেই ছবিটা দেখি একটু। বাহ, তোমার স্যার তো দারুণ ছবি আঁকে। এই জিনিসটা তোমাকে খুব ভালো শিখিয়েছে। এই ছবিটার মানেটা অনেক বড়। কারণ কি বলতো, এখন সবাই গাছ কাটতে কাটতে একদমই শেষ করে দিচ্ছে, তাই না?
এই ছবিটার অনেক বড় একটা অর্থ আছে, আর তুমি যে অর্থটা বুঝে গেছো সেটা কিন্তু খুব ভালো। তুমি গাছ কাটবে না গাছ লাগাবে? তুমি গাছ কাটো? কখনো গাছ কাটো তুমি? হ্যাঁ, গাছের পাতা ছেড়ো? বাহ, এইটা বাবু ছেড়ে না, বাবু ছোট থেকেই তো গাছ লাগায়, তাই না? তুমি লাগিয়েছো? কখনো গাছ লাগিয়েছো? অনেকবার লাগিয়েছো। কোথায় লাগিয়েছো? আর গ্রামের বাড়িতে লাগিয়েছো? গ্রামের বাড়িতে চাষ করেছি। হ্যাঁ, ঠিক আছে, তুমি কমপ্লিট করো, দেখি কেমন রং করছো। দেখতেই পাচ্ছি না তো। আচ্ছা, করো। হঠাৎ করে ছেলের মুখে এত বড় একটা ভারী একটা কথা শুনে কোথায় যেন একটু হারিয়ে গেলাম। সত্যি আমার ছেলেটা কত ছোট, কিন্তু এই বয়সে ও একটা বিশাল বড় কথা কিন্তু বলে দিল। ও হয়তো বুঝেও বলল না যে কথাটা কতটা মূল্যবান একটা কথা। আমাদের এই প্রকৃতিতে গাছ কাটতে কাটতে এমন অবস্থা হয়েছে যে সত্যি আর সেই সবুজটাই নেই, বিশেষ করে টাউনের সাইডে। টাউনে তো সবুজ বলে আমরা দেখতেই পাই না। এখন টাউন শুধু কি বলবো, কদিন আগে বাবার বাড়ি গেছিলাম, যেখানে বাবার বাড়ির সামনে বিশাল আম বাগান ছিল, সেটা পুরোটাই এখন ফাঁকা হয়ে গেছে। এই ছোট্ট কথাটা সবাই যদি একটু মেনে চলে তাহলে হয়তো আমরা আমাদের প্রকৃতিটাকে কিছুটা হলেও বাঁচাতে পারবো। এটা আমার আর এটা স্যার। কোনটা তোমার? এটা আমার আর এটা স্যার। বাহ, একই মনে হচ্ছে তো। বাহ, সুন্দর হয়েছে তো। ছবিটা কেমন হয়েছে বলো তো সবাই। ছবিটা যা সুন্দর হয়েছে তার থেকে এই ছবিটার যা মানে সেটা সব থেকে বেশি সুন্দর। আর তুমি যে এটা বুঝতে পেরেছো এই বয়সে, সেটা বেশি সুন্দর, তাই না? আপনারাও একটু জানাবেন তো যে ও যে কথাটা বললো এই ছবিটা সম্পর্কে, সেটা এই বয়সে জানাটা খুব দরকার, তাই না? আর এদিকে আমার রান্না একদম কমপ্লিট। এই যে ছোট মাছের বলেছিলাম সর্ষে বাটা, একটু পোস্ত দিয়ে, মানে পোস্ত সর্ষে একসাথে দিয়ে এটা বাটা করেছি। এটা খেতে কিন্তু আমাদের ভীষণ পছন্দ। আর এখানে করেছি দেখি ওল সেদ্ধ, যেটা আমার হাজব্যান্ডের পছন্দ। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে বিনা তেলের একটু সজনে ভাজা, এটা এক ফোঁটাও তেল নেই, এটাও করেছি। আর দেখি কি করেছি আপনাদের সাথে সেটাও শেয়ার করি। দেখি আরেকটা দেখি, এই যে এটা হচ্ছে করলা সেদ্ধ। যে আজ রবিবার, তেতোটা একটু লিস্টে থাকে, করলাটা ভাজলে ওতে শুধু তেল খাওয়াই হয়, তাই একটু আমি সেদ্ধ করে নিই। আর এখানে মিষ্টি আমড়ার চাটনি করছি, সেটা এখনও রান্না হয়নি। তো সবটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম যে আজকে আমাদের খাবারের মেনুতে কী কী থাকছে। আর শশাটা এখনও কাটা হয়নি, আজকে ভাবছি যখন খেতে বসবো তার একটু আগে আগে শশাটা কাটবো। আর এই যে ভাতটাও চাপিয়ে দিয়েছি। তো আমার রান্না কিন্তু এখন মোটামুটি কমপ্লিটের দিকে। এখন বাজে ঘড়িতে ওই মোটামুটি 10:30, আর ওইদিকে ছেলেরও কিন্তু অ্যাবাকাস প্র্যাকটিস আর ছবি আঁকা দুটোই হয়ে গেছে, যে দুটোতে আমার সেরকম বুঝতে লাগে না। ওর পাশে ওর বাবা যেহেতু বসে আছে, ও প্র্যাকটিস করে নিয়েছে। আর এবার আমি চলে এলাম কিন্তু ছেলেকে পড়াতে। তো যেহেতু এখন বসতে হবে, কিন্তু আমার ভাতটা এখন একটু নামাতে বাকি আছে। তো জাস্ট ওকে এখন এসে একটু মানে কি হয়, প্রথম দিকটা একটু শুরু করতে সময় লাগে। তো এখন যদি শুরু করি তাহলে ভাতটা নামিয়ে আস্তে আস্তে মোটামুটি হয়ে যাবে। তো ওকে বললাম একটু তুমি কোশ্চেন কপিটা নিয়ে এসো, আমি ওকে একটু পড়তে দিয়ে যাব, যে এই কোশ্চেনগুলো তুমি পড়ো, আমি ততক্ষণে ভাতের হাঁড়ি নামিয়ে চলে আসব। বাকি যে যাবতীয় যেটা কাজ থাকবে সেটা ছেলেকে পড়াশোনা করাবো, তারপরে গিয়ে করবো। তাল গাছ রবীন্দ্রনাথ ঠাকুর। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। মনে সাত কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে বাখাসে। তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার। মনে মনে ভাবে বুঝি ডানা এই, উড়ে যেতে মানা নেই, বাসা খাড়ি ফেলে তার। সারাদিন দরঝর থর থর কাঁপে পাতা পত্তর, ওরে যেন ভাবেও
মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবে ও। তারপরে হাওয়া যেই নেমে যায়, পাতা কাপা থেমে যায়, ফেরে তার মনটি। যেইভাবে মাঝে হয় মাটি তার, ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি। ছেলের আবৃত্তি, আমার রান্নাবান্না, সকাল থেকে উঠে মর্নিং ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। পরের দিন আবার দেখা হবে। টাটা।